মুখে দেওয়া রয়েছে। সো বেসিক্যালি প্যারেনথেটিক্যাল ফ্রেজ বলা আছে কি জিনিসটা, যেটা হচ্ছে কোন একটা সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে, যদি এমন কোন একটা পার্ট থাকে যে পার্টটার বাকি সেন্টেন্সের পোরশনের সাথে কোনো কিন্তু স্ট্রাকচারাল কোনো রিলেশন নেই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে প্যারেনথেটিক্যাল ফ্রেজ বলতে পারি। বোঝা গেছে? কি থাকবে না, কোনো স্ট্রাকচারাল রিলেশন না, সেটাকে কি বলবো, সেটাকে বলবো আমরা প্যারেনথেটিক্যাল ফ্রেজ। যেমন উপরে যেমন লেখা আছে হি ইজ আফটার অল অ্যান অনেস্ট ম্যান, এটা আমরা সেদিন অ্যাকচুয়ালি মিস করে গেছিলাম। তো হি ইজ আফটার অল অ্যান অনেস্ট ম্যান, এখানে যে আফটার অলটা আছে এটা না থাকলে কি হতো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এই হি ইজ অ্যান অনেস্ট ম্যানের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই, হি ইজ অ্যান অনেস্ট ম্যান হচ্ছে একটা টোটাল কমপ্লিট সেন্টেন্স। যেহেতু আমরা সেটাকে মাঝখানে একটা আফটার অল বসিয়েছি, সেটা হচ্ছে একটা এক্সট্রা পার্ট, যেটা সেন্টেন্সের সার্টেনিটি বা বলতে পারি এমফাসাইজ করে, সেন্টেন্সকে সার্টেনিটি দেয় বা এমফাসাইজ করে সেন্টেন্স, ঠিক আছে। তো এক্স্যাক্টলি এটাই যে হি ইজ আফটার অল অ্যান অনেস্ট ম্যান, আফটার অল পার্টটা কিন্তু এমফাসাইজ করছে, নাথিং, আর কিছু না। এটাকে প্যারেনথেটিক্যাল ফ্রেজ বলা হয়। স্যার অবসোলিউট ফ্রেজটা বুঝতে পারিনি। কি ফ্রেজ? কি ফ্রেজ? অবসোলিউট ফ্রেজ। অ্যাবসোলিউট ফ্রেজ না অবসোলিউট ফ্রেজ? স্যার আমি স্পেলিংটা বলছি, ABS যেটা অ্যাবসোলিউট ও ফ্রেজ, ই। হ্যাঁ কারেক্ট কারেক্ট কারেক্ট, এটা বুঝে গেছি অ্যাবসলিউট বলছে। বুঝে গেছি। অ্যাবসোলিউট ফ্রেজ হচ্ছে এরকম একটা কিছু যেটা কি না কি করে, যে সেন্টেন্সের যে মেন ক্লজটা আছে সেটাকে মডিফাই করে, সেন্টেন্সের যে মেন ক্লজটা আছে সেটাকে কি করতে পারে বললাম, মডিফাই করতে পারে, মডিফাই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেমন ধর উম, স্যার বল। স্যার বলছি আপনি যেই মানে ভিডিওটা পাঠিয়েছেন ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস সেটের, স্যার ওটা কবে করালেন? ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস সেট কবে পাঠাবে? ওই আগে যেটা হ্যাঁ পাঠিয়েছি স্যার পাঠিয়েছিলেন। ওটা কবে করাবো, মানে কবে মেলাবো? Wait, কবে মেলাবো জিজ্ঞেস করছিস, না কবে করাবো কোনটা? স্যার না মানে আপনি তো ওই ভিডিওটা পাঠিয়েছেন, তো ওটা তো করা হয়নি, তো আপনি তো আগে ভিডিওটা পাঠিয়ে দিয়েছেন। কোনটা বলছিস আমাকে একটু বলতে, বুঝতে পারছি না। স্যার ন্যারেশন চেঞ্জের প্র্যাকটিস সেট। হ্যাঁ, ন্যারেশন চেঞ্জের প্র্যাকটিস সেট ভিডিও কবে পাঠালো, কাকে ভিডিও পাঠালো, বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, স্যার দাঁড়ান আমি স্যার দেখুন হোয়াটসঅ্যাপে গেছে। ওয়েট, হ্যাঁ এটা প্র্যাকটিস সেট তো তোদের ভিডিও পাঠিয়ে দিয়েছি বলতে, আচ্ছা এটা তোদের মেলানো হয়নি বাট ভিডিও এসেছে তাই তো? হ্যাঁ আচ্ছা, এটা অ্যাকচুয়ালি অন্য একটা কারো রেকর্ড করছিলাম, সেই ভিডিওটা সম্ভবত আপলোড হয়েছে। এনিওয়ে, তো জাস্ট এটা দেখে নিবি, জাস্ট কিছু এটা করার কিছু নেই, বেসিক্যালি এড়িয়ে নিবি, এটা সেকেন্ড কিছু না। বাট আমি তাও একবার দেখিয়ে দেবো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। আপাতত যেটা জিজ্ঞেস করলি সেটা একবার জাস্ট আনসারটা দিই, এটা হচ্ছে তোর অ্যাবসলিউট ফ্রেজ বললি তাই তো? অ্যাবসলিউট ফ্রেজ, আচ্ছা ওয়েট, স্ক্রিনটাই তো চেঞ্জ। হ্যাঁ টিম লিঙ্কে দেখবি সবাই, দেখা যাচ্ছে। ঠিক আছে, অ্যাবসলিউট ফ্রেজ দেখতে পাচ্ছিস? ধর একটা সেন্টেন্স বলা আছে, ঠিক আছে, রাম finally killed the mouse. রাম ফাইনালি কিল্ড দ্য মাউস, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার কেটে গিয়েছিলাম।
ওকে, দেখা যাচ্ছে রাম ফাইনালি কিল দ্য মাউস, অ্যাবসলিউট ফ্রেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ রাম ফাইনালি কিল ঠিক দ্য আছে। মাউস, এটা কি? এটা একটা পার্টিকুলার কি, এটা এটা একটা ক্লজ, তাই তো? হুম। স্যার এবার একটু ফার্স্ট থেকে বলবেন, আমি ছিলাম না তখন। কিচ্ছু না, জাস্ট এই স্যার সেন্টেন্সটা দেখ। আমিও ছিলাম না, ও ছিল না। ঠিক আছে, জাস্ট সেন্টেন্সটা দেখ, রাম ফাইনালি কিল দ্য মাউস বলা আছে, তাই তো? হুম এই হুম। সেন্টেন্সটার মধ্যে এটা কি? এটা হচ্ছে একটা ক্লজ, তার কারণ কি? এটা একটা ফাইনাইট, তাই তো? একটা ফাইনাইট ভার্ব আছে এর মধ্যে। এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার অবজেক্ট, তাই তো? আর এটা আমার হুম একটা অ্যাডভার্ব হিসেবে আছে, এটার কোনো কাজ নেই বেসিক্যালি। তো জাস্ট এটা একটা রাম ফাইনালি কিল দ্য মাউস, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার একটা ক্লজ। এবার ধর হুম একটা আমি জায়গা দিলাম এরকম, প্যান্টিং বিটি, এটা মানে কি দাঁড়াবে? রাম ফাইনালি কিল্ড দ্য মাউস প্যান্টিং ডিপ। রাম মানুষ মাউসটাকে শেষ অব্দি, এই প্যান্টিং কথাটা মানে কি? প্যান্টিং মানে হচ্ছে হাঁপানো, তাই তো? ডিপলি, প্রচন্ড ভাবে, ঠিক আছে? তো রাম শেষে কি করলো? মাউসটাকে মেরে ফেললো, প্রচন্ড ভাবে হাঁপাতে, মানে এবং প্রচন্ড ভাবে হাঁপাতে থাকলো। সেটাকে আমি এইভাবে লিখলাম, রাম ফাইনালি কিল দ্য মাউস, কমা প্যান্টিং ডিপলি। তো এই যে প্যান্টিং ডিপলি, এই পোর্শনটা কিন্তু একটা ফ্রেজ, এটাই হচ্ছে আমাদের অ্যাবসলিউট ফ্রেজ। এটা সেন্টেন্সের মিনিংটাকে চেঞ্জ করছে বা ক্লজের মিনিংটাকে চেঞ্জ করছে। এখানে তুই এইটা যদি না থাকতো প্যান্টিং ডিপলি, তাহলে এটা কি? এটা তোর কাছে কোনো মানে তুই জানতে পারছিস না রাম হাঁপাচ্ছে না হাঁপাচ্ছে কি ব্যাপার। কিন্তু আমি যদি এটাকে দিই, তো এটা কি করছে? সেন্টেন্সের যে আমাদের বলতে পারিস যে ক্লজটা আছে, এই ক্লজটাই কি করছে? মডিফাই করছে, রাইট? বোঝা গেছে অ্যাবসলিউট ফ্রেজ হ্যাঁ। ব্যাপারটা কি? সেন্টেন্সের মধ্যে বা একটা ক্লজকে যে ফ্রেজটা শুধুমাত্র একটুখানি মডিফাই করতে পারে, আর কোনো কাজের বেসিক্যালি কিন্তু নেই। তো এটাকে আমরা বলবো হচ্ছে দ্যাট অ্যাবসলিউট ফ্রেজ, রাইট? চল তাহলে মেলানো স্টার্ট। Pick out the noun phrase in the following sentences. প্রত্যেকে একবার করে আনসার দিবি, স্পিডে আনসার। I hope to win the Nobel Prize. স্যার কে বলবে? অঙ্কিতা থেকে স্টার্ট। হ্যালো স্যার। হুম, এটা হ্যাঁ গেছো? স্যার বলছি, আই হোপ টু উইন দ্য ফার্স্ট প্রাইজ আছে। I hope to win the first prize, round phrase. ও আমি আমি নোবেল প্রাইজ পেয়েছি। আরে আমি নিজেও নোবেল প্রাইজে দেখলাম কাছে। I hope দ্য to win the ফার্স্ট first প্রাইজ prize. নাউন ফ্রেজ। The দ্য first ফার্স্ট prize, প্রাইজ noun phrase, নাউন তাই তো? ফ্রেজ। ঠিক আছে। হুম আচ্ছা, to win a prize is my ambition. মাই অ্যাম্বিশন নাউন ফ্রেজ। To win a prize is my ambition. My ambition হচ্ছে noun phrase, right? ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ He likes getting people into trouble. গেটিং পিপলস। Getting people into trouble পুরোটাই noun phrase, আচ্ছা এটা পুরোটাই। পুরোটাই। Getting people into trouble ওকে। পুরোটাই noun phrase, ঠিক আছে। He dislikes having to punish his servants. স্যার এটা পাচ্ছি না। Dislikes স্যার having আমি তো to শুধু হিজ punish সার্ভেন্টস করেছি। কোনটা? His servants, exactly ওটাই আনসার হলো, his servants. His স্যার servants. হিজ সার্ভেন্ট, এটার মধ্যে তো সাবজেক্ট রয়েছে। সাবজেক্ট থাকবে না এরকম তো কোনো কথা নেই ফ্রেজে। ফ্রেজের মধ্যে সাবজেক্ট থাকবে না এরকম তো কোনো কথাই না। ওর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সাবজেক্ট অবজেক্ট যা খুশি থাকবে। নেক্সট, শিলা ইনভাইটেড হার ফ্রেন্ডস টু জয়েন হার বার্থডে পার্টি। স্যার এটা কোনটা হবে, হার বার্থডে পার্টি না হার ফ্রেন্ডস? শিলা স্যার ইনভাইটেড আমি তো হার ফ্রেন্ডস টু জয়েন হার বার্থডে পার্টি, তাই তো? আমি এর মধ্যে বার্থডে পার্টি করেছি। এবার এর মধ্যে জিজ্ঞেস করেছে তোকে নাউন ফ্রেজ কোনটা, ফ্রেন্ডস। নাউন ফ্রেজ চেয়েছে, তাই তো? তবে যদি আমি ভাঙি, শিলা ইনভাইটেড হার ফ্রেন্ডস, হার ফ্রেন্ডস এখানে একটা অবজেক্ট আছে, রাইট?
যেটাকে আমি সাইডে রাখবো। টু জয়েনটা কোনো পার্টি নয় এখানে, তাই তো? কিন্তু হার বার্থডে পার্টি যেটা, এটা কি? এটা নাউন Obviously এটা একটা noun phrase. To join what? To join her birthday party. হতে পারে, হ্যাঁ আচ্ছা She was happy to greet all her friends. কেউ একজন লাউড স্পিকার অন রেখেছিস, প্লিজ টার্ন ইট অফ। আমি নিজের ভয়েস দিয়েই শোনা যাচ্ছে। ঠিক আছে। She was happy to greet all her friends. একদম ইজি। all her friends. All her friends should be the answer, correct? He refuses to answer the question. The question. The question. He refuses to answer the question. Correct. The question হচ্ছে আমার answer. She denied stealing the money. The money. The money. Obviously, the money. To write such rubbish is disgraceful. Such rubbish. Such rubbish, correct. Thinking good thoughts precedes good action. Good thoughts. Good thoughts precedes good actions. Good actions, good thoughts. দুটোই আছে এখানে noun phrase. Dress. দুটো লিখবো? Exactly. Actually এখানে noun phrase এর তুই thinking good thoughts আর good actions দুটোই হবে। Thinking good thoughts টাও হবে। কেন স্যার হবে? আমি থিঙ্কিং লিখেছিলাম, কিন্তু স্যার আমি থিঙ্কিং করেছিলাম, বাট আগেরটা আপনি বললেন যে স্টিলিং হবে না, তাই জন্য আমি থিঙ্কিংটা এখানে বাদ দিয়ে দিলাম। হবে না। স্যার আগেরটা আমি বললাম যে স্টিলিং দা মানি, ওটা আপনি বললেন দা মানি হবে, এই দা ওই মাংকি কোথায়? হবে না দা মানি হবে। কোনটা কত দাগেরটা? স্যার আটেরটা আট 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 কারেক্ট। ওখানে দা মানি হবে, তা আমি স্টিলিংটাও করেছিলাম, তাই ওখানে থিঙ্কিংটা বাদ দিয়ে দিয়েছি। আটেরটা স্টিলিং দা মানি কর, এটাকে থিংকিং গুড থটস কর। দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। আচ্ছা কেন হবে সেটা বলি, ঠিক আছে? যখন স্টিলিং দা মানি ব্যাপারটা বলছি, ঠিক আছে, খুব ভালো করে জায়গাটা দেখবি বলছি। আটেরটাকে নিয়ে গন্ডগোল হচ্ছে, আর তারপরে এটাকে নিয়ে গন্ডগোল হচ্ছে। ভালো করে দেখবি, ঠিক আছে? কি বললাম? যখন এই যে এখানে যখন দেখছি সিটা কি, এই সিটা হচ্ছে আমার সাবজেক্ট, ডিনাইড হচ্ছে আমার ভার্ব, স্টিলিং দা মানি, স্টিলিংটা হচ্ছে আমার বেসিক্যালি জেরান্ড। ঠিক আছে, এখন যদি তোদেরকে বোঝানো হয়নি, যখন বোঝাবো এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা জেরান্ড, আর তার সাথে দা মানি, এটা ইজিলি আমার অবজেক্টের যে পার্টটা সেটা নিচ্ছে। তো এটা হচ্ছে আমার টোটালটা, যেটা এটা হচ্ছে টোটালটা নাউন ফ্রেজ। যখন আমি সেম জিনিসটাকে, এটা যদি তুই ভুল করে ছেড়েও যাস, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি এটা ওভারলুক করেছিলাম স্টিলিংটাকে, ঠিক আছে, কিন্তু থিঙ্কিংটা যখন তুই দেখছিস সেন্টেন্সের শুরুতে আছে, শুরুতে কোনো ভার্ব, ঠিক আছে, তখন সেটা জেরান্ড না হয়ে যায় না। মানে থিঙ্কিংটা হচ্ছে আমার জেরান্ড, আর এই টোটালটা হচ্ছে আমার নাউন ফ্রেজ। শেষের যে ই পোরশনটা, এটা তো অবভিয়াসলি আমার আছে, এটা একটা নাউন ফ্রেজ। বুঝা যাচ্ছে? ক্লিয়ার রাখবি ব্যাপারগুলো। ওকে, টু রাইট সাচ রাবিশ ইজ ডিসগ্রেসফুল। টু স্যার এটা রাইট, হয়ে গেছে হ্যাঁ 11 থেকে। okay, 11 থেকে। Traveling in a crowded train can show you the present condition of the railway station. স্যার এটা পারিনি কেন রে? ঠিক আছে। রেলওয়ে স্যার সিস্টেম। বুঝতে পারছি না, স্যার ক্রাউডি ট্রেনটা হবে না রেলওয়ে সিস্টেমটা হবে না প্রেজেন্ট কন্ডিশন হবে না, কিছু বুঝতে পারছি না। Traveling in a crowded train, পুরোটা একটা নাউন ফ্রেজ। কি বলেছি একটু আগেই বললাম কথা, স্যার আগেরটার মতো ফার্স্টে ভার্ব আছে। রাইট, একদম ঠিক ধরেছিস। একটু আগেই বললাম জিনিসটা কি, আবার বলছি ভালো করে শোন, আবার বলছি ভালো করে শুন জিনিসটা। ট্রাভেলিং ইন আ ক্রাউডেড ট্রেন, স্যার বলছি জুম করা যাচ্ছে না। সিরিয়াসলি? হ্যাঁ স্যার ঠিক করে ট্রাই কর। স্যার আমার তো হচ্ছে। সেটাই তো, জুম তো করা যাবে। জুমই করা যাচ্ছে না। যেভাবে ছবিকে জুম করিস, আমি দুটো আঙ্গুল দিয়ে জুম প্যান কর, দেখ জুম হয়ে যাবে। হ্যাঁ স্যার ঠিক। ঠিক আছে। ট্রাভেলিং ইন আ ক্রাউডেড ট্রেন, শুরুতে আছে কি? শুরুতে আছে ট্রাভেলিং, রাইট? তারপরে কি আছে? ইনা, তারপরে আছে ক্রাউডেড ট্রেন।
এতদূর অবধি আমি আসলাম, আসার পর আমি দেখতে পাচ্ছি একটা ক্যান আছে। ক্যানটা হচ্ছে আমার কি, হ্যাঁ। ক্যানটা হচ্ছে আমার এক্স্যাক্টলি মডেল। মডেল ভার্ব। তারপরে আছে আমার একটা মেইন ভার্ব। আমার কোনো চাপেই নেই, হ্যাঁ। আমার আগের দিকে যেটা আছে সেটা এই ট্রাভেলিংটা হচ্ছে আমার জেরান্ড, আর বাকি যে পোর্শনটা সেটা নাউন। তার মানে আমি আচ্ছা। এটুকু সিওর হয়ে গেলাম যে আমার আগের দিকের এই যে পোর্শনটা এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি জেরান্ড, আর জেরান্ড বাদে এই যে বাকি পোর্শনটা এটা কি, এটা হচ্ছে আমার নাউন, তাই তো? হুম। এবার কি হুম। ক্যান শো ইউ, ক্যান শো ইউ হোয়াট, আমি বারবার বলেছি হোয়াট থেকে যদি কোনো আনসার আসে তাহলে সেটা কি হবে, সেটা সবসময় নাউন ফ্রেজ না হয়ে Noun যাবে phrase. না, সেটা কি, সেটা সবসময় নাউন ফ্রেজ হবে, রাইট? যেমন দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ দ্য রেলওয়ে সিস্টেম, কি হবে, নাউন ফ্রেজ সিস্টেম। হবে ডেফিনেটলি। বোঝা যাচ্ছে? এর মধ্যে তার জেরান্ডটা মানে কোথায়, দুটোই জেরান্ডটা নাউন তো ফ্রেজ। শুরুতেই ট্রাভেলিংটা, বল। স্যার বলছি তাহলে প্রেজেন্ট কন্ডিশন অফ রেলওয়ে সিস্টেম নাউন ফ্রেজ। পুরোটা নাউন। হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে কোনো আমার চেক পয়েন্টটা কোথায়, আমার চেক পয়েন্ট হচ্ছে আমি মাঝখানে কোনো ফাইনাইট ভার্ব পাবো, রাইট? তো হ্যাঁ। যেটাকে আমি জেরান্ড বলছি, মানে ধর এই এই এই- এই যে ট্রাভেলিংটা, এটা কি, এটা জেরান্ড তো? তো এটা কি, এটা কোনো ফাইনাইট ভার্ব হুম। নয়, তার মানে ফার্স্ট অপশন আমার হুম। ঠিক আছে। সেকেন্ড অপশন আমার যেটা, যেটা হচ্ছে এই পোর্শনটা, এই সেকেন্ডেরটা, দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ দ্য রেলওয়ে সিস্টেম, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব নেই, তার মানে এটা একটা ফ্রেজ। হুম। ক্লিয়ার? হুম। নেক্সট, স্ট্যান্ডিং অ্যাবাউট ইন কোল্ড স্যার উইন্ড বলছি, কজেস, বল। বলাটা স্যার বল। বলছি যে এখানে তো দুটোই নাউন ফ্রেজ হয়েছে, হুম। তাহলে কি লেখার সময় কি শুধু নিচে দাগ দিয়ে নাউন ফ্রেজ লিখে দেবো নাকি পুরোটাই লিখবো? এক্সামে তোকে কখনোই জিজ্ঞেস করবে না, বা জিজ্ঞেস করে যদি ধর না বললো নাউন ফ্রেজ কোনটা, তাহলে সেক্ষেত্রে তোকে নিচে আনসার দিয়ে তোকে লিখতে হবে যেটা নাউন, বা আন্ডারলাইন করে বলবে এটা কোন ফ্রেজ, তোকে তখন বলতে হবে এটা নাউন। স্যার এখানে যেমন তুই এখানে দুটোই নাউন ফ্রেজ হয়েছে, হুম, তো সেক্ষেত্রে তুই এটাকে আন্ডারলাইনও তাহলে করতে পারিস, বাট কি বলতো না নিজের না বলছি just যে লেখার সময় যদি এটা লিখি পুরোটা, হুম, তাহলে কি মাঝখানে কমা দিয়ে লিখবো দুটো নাকি একই সাথে একটা সেন্টেন্সই লিখবো? না একটা লিখলি তার নিচে আরেকটা, ও নাউন ফ্রেজ দুটো হয়, কমা দিয়ে হবে না, ঠিক আছে? নাম্বার ওয়ান এটা, নাম্বার টু এটা, যদি পাশাপাশিও লিখছিস নাম্বার ওয়ান নাম্বার টু সাব সেগমেন্ট ক্যাটাগরিতে ভাগ কর। কি বললাম, একটা জিনিস মাথায় রাখ, যখন হুম। তুই সেম ইয়েতে লিখছিস তখন ফার্স্ট আছে নাম্বার ওয়ান নাম্বার টু এইভাবে, বা যদি পাশাপাশি লিখছিস নাম্বার ওয়ান দিলি দিয়ে লিখলি, কমা নাম্বার টু দিলি দিয়ে আবার বাকিটা লিখলি, বুঝা যাচ্ছে? হ্যাঁ ওকে, স্ট্যান্ডিং অ্যাবাউট ইন কোল্ড উইথ কজেস কাফ এন্ড কোল্ড, স্যার এটাও আগেরটার মতো হবে? স্ট্যান্ডিং আছে শুরুতে, অ্যাবাউট ইন হ্যাঁ কোল্ড হ্যাঁ। উইন্ড, ব্যাস হয়ে গেল, জেরান্ড পেয়ে গেছি, জেরান্ড হ্যাঁ। পেয়ে গেছি মানে নাউন, নাউন ফ্রেজ। বাস হয়ে গেল, হুম। তাই তো? হুম। এটা কি, ও কাফ এন্ড কোল্ড, এটাও অ্যান্ড নাউন। দিয়ে যোগ আছে, অ্যান্ড দিয়ে যোগ আছে মানে ডেফিনেটলি এটা নাউন ফ্রেজ লেখা, কি করছিস, এটা নাউন ফ্রেজ আবার কি, স্যার বল। স্যার বলছি মানে কজ ওই কাফ অ্যান্ড কোল্ডের জায়গায় আর একটা নাউন বসিয়ে যদি ওটা না মানে নাউন যদি বসানো যায় তাহলে ওটা নাউন ফ্রেজ হয়তো। অবভিয়াসলি, অবভিয়াসলি ওখানে তুই এভাবেও ট্রাই করতে পারিস, এই জায়গাটায় যে অন্য একটা নাউন বসাতে পারিস, সেটা লিখতে হবে নাউন ফ্রেজ, ঠিক আছে? নেক্সট, নেক্সটে বলছে পিক আউট দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজেস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, ঠিক আছে? টোটাল 10টা আছে। ওকে। ফার্স্ট বলো, স্টার্ট। কি বলছে, দ্য The সেলফিশ selfish জায়ান্ট giant লিভড ইন দ্য lives হাউস, in a হাউস, built of stone. Built A of house stone. built of stone. ওকে, এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ? A house built of stone. আচ্ছা, আ হাউস বিল্ট অফ স্টোন, তার মানে এটাকে আমি কি স্যার বলবো, এটা আমি হচ্ছে দাঁড়া এক মিনিট, হাউস বিল্ট অফ স্টোন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই তো? এই অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে নাউন ফ্রেজ কিভাবে? স্যার কি? এই অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে নাউন ফ্রেজ কিভাবে? আমি শুধু এইটুকু জিজ্ঞেস করছি, এই স্যার অ্যাডজেক্টিভ ফ্রেজটা, হাউসটা তো নাউন। হ্যাঁ তো কি হয়েছে, Stony house. আ স্টোন হাউস,
a stone house. হাউস। বুঝা যাচ্ছে? আচ্ছা 1 মিনিট, একটা ছোট গন্ডগোল করেছে এখানে অঙ্কিতা, যেটা হচ্ছে আ হাউসটা কিন্তু এখানে বাদ যায়। বিকজ যেটা আমি যখন আচ্ছা। মানে যদি আমি ভাঙি, ঠিক আছে, সেন্টেন্সটাকে যখন আমি ভাঙছি, ঠিক আছে, গুড অবজারভেশন প্রিয়াঙ্কা। আর সেলফিশ জায়ান্ট, জায়ান্টটা এখানে কি, জায়ান্টটা হচ্ছে নাউন, দা সেলফিশ, মানে দা সেলফিশ এর মধ্যে যদি আমি ধরি, সেলফিশটা হচ্ছে মানে রাইট। এই সেম জিনিসটা যখন আমি ফ্রেজের ক্ষেত্রে করছি, আর হাউসটা আমার কি হয়ে যাচ্ছে, নাউন ফ্রেজ। যদি আমি এটাকে আবার ভাঙতেও পারি, নাউন ফ্রেজ আছে, এখানে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে। মানে এখানে যদি তোকে কেউ বলতো নাউন ফ্রেজ খুঁজতে, তাহলে হতো আ হাউস, এটা হতো আমার কি, এটা হয়ে যেত আমার নাউন ফ্রেজ। বুঝা যাচ্ছে? সরি, রা হাউস না, ইন হাউস নাউন ফ্রেজ। এক মিনিট স্যার গন্ডগোল হচ্ছে। আ হাউসটা হতো আমার নাউন ফ্রেজ, ইন হাউসটা আমার কি হতো শুনি একবার। প্রিপোজিশনাল ফ্রেজ। কারেক্ট, ইন হাউস হতো প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, বল এবার কি বলছিস? স্যার আমি বলছিলাম যে ওই আ হাউস বিল্ট অফ স্টোন, আমি আ হাউসে যোগ করেছি কারণ পরে একটা জায়গায় আ হাউস দেখেছিলাম আমি, মানে হাউসটাকেও নেওয়া হয়েছে, তার জন্য আমি যোগ করেছিলাম। মানে কিরকম বুঝতে পারলাম না, বল। মানে আমি এইরকম যে সেন্টেন্স এটা আছে না, সেলফিশ জায়ান্ট লিভড ইন আ হাউস বিল্ট অফ স্টোন, হুম, তো এরকম একটা সেন্টেন্স দেখেছিলাম ওখানে, আ হাউস বিল্ট অফ স্টোন, এটাকে আন্ডারলাইন করা ছিল, বলেছিল এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তো এটাকে অ্যাডজেক্টিভ করো, তার জন্য আমি এখানে আ হাউসে যোগ করেছিলাম। বাট আ হাউসটা তুই যদি ভেবে দেখিস, আ হাউসটা কিন্তু অ্যাডজেক্টিভ, বুঝতে পারছিস? আ হাউসটা তোকে আমি যদি বলি দা ক্লেভার গার্ল, ক্লেভারটা অ্যাডজেক্টিভ, গার্লটা কি অ্যাডজেক্টিভ? না। না। গার্লটা অ্যাডজেক্টিভ নয়। সেম জিনিস, এখানে একটা নাউন ফ্রেজ আছে, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে। ভালো করে দেখ, একটা নাউন ফ্রেজ আছে, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে। তো আমরা এখানে যেটাকে নাউন ফ্রেজ, ওটাকে নাউন ফ্রেজেই রাখবো, যেটা অ্যাডজেক্টিভ সেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজেই রাখবো, এগুলোকে কিন্তু গোলাবো না। ঠিক আছে, আমি তাও একবার দেখে নিচ্ছি। না রে, ওটা নাউন, ইয়েটা হাউসটা হবে না। ঠিক আছে, হাউসটাকে বাদ দে। হাউসটা হবে না, শুধুমাত্র বিল্ট অফ স্টোন। স্যার বল। হ্যাঁ স্যার, স্যার প্রথমে 4-2 যেটা ছিল। এখানে এই স্বামী বিবেকানন্দ, এটা হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে এখানে। স্বামী বিবেকানন্দ ওর আর টার্বান মেড অফ স্যাফরন সিল্ক। স্যার 4-2, নান শুড থ্রো স্টোনস। এক মিনিট, চারে বলা আছে, আচ্ছা 4-2, হ্যাঁ, নান শুড থ্রো স্টোনস হু লিভ ইন আ হাউস বিল্ট অফ গ্লাস। ভালো, অবজার্ভটা ভালো করেছিস। ইন আ হাউস বিল্ট অফ গ্লাস বলা আছে, তার কারণটা কি, এটা গ্লাস হাউস। ঠিক আছে, বাট তোকে যদি বলতো এই পার্টিকুলার সেন্টেন্সটায় কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, অ্যাকচুয়ালি এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, আ হাউসটা বাদ যায়। ঠিক আছে, এটা আমি তোকে বলে দিচ্ছি, জিনিসটা ভালো করে ভাব। ঠিকঠাক দেখেছিস জিনিসটা, গন্ডগোলটা কোথায় হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন ভাঙবো কোনো একটা পার্টস অফ স্পিচ, তখন আমরা যেভাবে পার্টস অফ স্পিচ শিখেছি আমরা সেইভাবেই ভাঙবো। যদি আমরা দেখছি যে ওখানে একটা প্রিপোজিশন ইনভলভ আছে, সেটা কিন্তু নাউন ফ্রেজ না, সেটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। যদি আমি দেখছি ওখানে একটা নাউন ইনভলভ আছে, সেটা কিন্তু নাউন ফ্রেজ। যদি আমি দেখছি ওখানে একটা অ্যাডজেক্টিভ ইনভলভ আছে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। যেমন এখানে এ হাউসটা আমি কি বললাম, এ হাউসটা এখানে কি হয়ে যাবে, নাউন ফ্রেজ, আর বিল্ট অফ স্টোনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি করতে করতে আবার আগে বলছি, কোনো অসুবিধা নেই, আগে দিকে চল। আচার্য পিসি রয় ওয়াজ আ ম্যান উইথ আ কাইন্ডলি নেচার। উইথ আ কাইন্ডলি নেচার। আচার্য পিসি রয় ওয়াজ আ ম্যান উইথ আ কাইন্ডলি নেচার। উইথটাকে কি নেব না নেব না? নেব। কেন নেব? উইথ অ্যাকচুয়ালি কি, কোন পার্টস? উইথ প্রিপোজিশন। কারেক্ট, তাহলে কি উইথটাকে নেব? উইথ যদি থাকে, উইথটাকে কি আমি নেবো কি নেবো না, এই হচ্ছে আমার কোশ্চেন। ভেবে আনসার নেব, তাই না? নেব না, তাই কি ভুল, নেব। স্যার আপনি কি বলছেন?
নেবো এটাকে। আচার্য পিসি রয় ওয়াজ আ ম্যান উইথ আ কাইন্ডলি নেচার। ভাব জিনিসটা, মাথাটাকে জাস্ট ভাবানোর জন্য এই ব্যাপারটা লিখছি। কি বলছি বারবার, এই জিনিসটা ভালো করে মাথায় রাখ। কি বললাম? উইথ আ কাইন্ডলি নেচার। এখানে আমি দেখবো সেন্টেন্সটা মিনিংটা কি। প্রিপোজিশনাল ফ্রেজ আমি কখন বলবো সেটার জন্য আরেকটা জিনিস হওয়া জরুরি, সেটা হচ্ছে ওকে প্রিপোজিশনের একটা কাজ করতে হবে। শুধু প্রিপোজিশন থাকলেই হবে? প্রিপোজিশনের কাজটা কি? নাউন বা প্রোনাউনের আগে বসা, সেন্টেন্সের বাকি পার্টস অফ স্পিচের সাথে ওর ওই নাউন বা প্রোনাউনের কোনো একটা, মানে বলতে পারি কোনো একটা রিলেশনশিপ থাকবে। এই কাজটা যদি নাই করছে তাহলে কি আমি প্রিপোজিশনাল ফ্রেজ বলবো? ডেফিনেটলি না, তাই তো? এখানে সেম জিনিস, এখানে উইথ আ কাইন্ডলি নেচারটাকে কেন নেবো? বিকজ উইথ কে আলাদা করে ছাড়বো না। উইথ আ কাইন্ডলি নেচার নেবো এই কারণে, তার কারণটা হচ্ছে আচার্য পিসি রয় ইনার একটা যে বলতে পারিস আচার্য পিসি রয় ইনার যে গুণ বা ভার্চু সেটা জাস্ট এখানে বোঝাচ্ছে। আচ্ছা, কে লাউড স্পিকারটা অন করে দিয়েছে? আমি বলবো স্যার না, তো আমি হেডফোনে শুনেছি তখন তো। কেউ একজন লাউড স্পিকার অন করে দেবে। হেডফোন ইউজ কর, দুজনেই বলছি হেডফোন ইউজ কর। Okay, he is the person of very considerable renown. He is a man of very, he is a person of very Of considerable renown. of very considerable renown. Correct. এখানেও দেখ অফটা কিন্তু একটা প্রিপোজিশন ছিল, বাট পুরোটাই নিলাম। Of very considerable renown. Correct. ঠিক আছে। He is a man, he is a person of very considerable renown. এটা হয়ে গেল। নেক্সট, স্বামী বিবেকানন্দ wore a turban made of saffron silk. স্যার কি হবে? বল 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 স্যার বল। আগেরটা বুঝলাম না। অফ ভেরি কনসিডারেবল রিনোইন, হ্যাঁ, পুরোটাই হবে of very considerable renown. স্যার কেন সেটাই বুঝতে পারছি না। He is a person বলা আছে, সে একটা পার্সন, রাইট? আচ্ছা, হুম ভালো করে ভাব। হি ইজ আ পার্সন বলা আছে, পার্সনটা কি? পার্সনটা হচ্ছে আমার নাউন। নাউনকে কে কোয়ালিফাই করছে? এই পার্টিকুলার পুরো ফ্রেজটা কোয়ালিফাই করছে। তো এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল। এর থেকে বেশি তো কিছু ভাববোই না। নেক্সট কোয়েশ্চেন, স্বামী বিবেকানন্দ ওর আর টার্বান কি মেড অফ স্যাফরন সিল্ক? Made of saffron মেড অফ silk. স্যাফরন সিল্ক। Correct answer, made of saffron silk. ঠিক আছে। He was a man of great versatility. Of Of great great একদম versatility. বাচ্চাদের জিনিস, of great versatility. ঠিক আছে। নেক্সট, no one likes a man, nobody likes a man with a bad temper. উইথ আ ব্যাড টেম্পার। Bhiman is a man with plenty of impudence. Huh? উইথ প্লেন্টি অফ Correct, Impudence. with plenty of impudence. He is a man without a friend. কিছু বলার নেই। Without a friend. উইথ আ ফ্রেন্ড। পরীক্ষা যেন ভুল না হয়। He carried a sword stained with blood. Stained with blood. Correct, এটাকে না। অ্যাডজেক্টিভ ফ্রেজ, সরি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হ্যাঁ। আছে, নাউন ফ্রেজ। আমি কোশ্চেনটা করেছি এইটাকে নাউন ফ্রেজ কর, এই পুরোটা, এটাকে নাউন, পুরো সেন্টেন্সটার মধ্যে একটা নাউন ফ্রেজ ইউজ, বুঝতে বলিনি, ইউজ করতে বলেছি। কি হবে? He carried a He carried a bloody sword. শাবাশ। Stained He sword. carried a, Sword. না, he carried a bloody sword simply, কিচ্ছু না। stained with blood, এই কথাটাকে ছোট করলে হবে bloody, ঠিক আছে? he carried a bloody sword. Okay, next one কি আছে? They came to a path covered with mud. কভার্ড উইথ মাড। Covered with mud. শাবাশ, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ঠিক আছে। Replace the following italicized adjective phrases by adjective. খুব মজার জিনিস, দেখে নিবি। আমি তো বুঝতে পারছি না, আপনাকে একদম তো ইজি বললাম। আছে, একদম ইজি আছে, বুঝেনি তো বললাম। আমি Like করেছি। MP Birla is a man of great wealth. কি হবে? MP Birla is very wealthy man. ভেরিটা হবে না, is a wealthy man.
আচ্ছা ঠিক আছে, কর কর, অসুবিধা নেই। গ্রেট ওয়েলথ বলা আছে, ঠিক আছে, যখন তুই কম্পারেটিভ আনছিস অসুবিধা নেই। তো গ্রেট ওয়েলথ ঠিক আছে, ভেরি ওয়েলথি। মিস্টার এমপি বিড়লা ইজ আ ম্যান, ইজ আ ভেরি ওয়েলথি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। None should throw stones who live in a house built of glass. Who No lives in one a can throw. No one should throw stones who lives in a glass house. who lives in a glass house. Correct. বুঝতে পারছিস, জাস্ট ছোট করছি আর কিছু না। I like to see a face with a smile on it. I like to see a smiley face. I like to see a smiley face. Correct. Next, a wild beast in a small cage is a sorry sight. সেটা পড়িনি। A caged beast is a sorry sight. Not a small caged beast. A small caged beast is a sorry sight. Wild. Beast, Sir, a wild. small caged wild beast করবি একটু বড় না হয়ে যাবে? বাট ঠিক আছে, ওয়াইল্ডটা নিতে পারিস, অসুবিধা কিছু নেই। A small caged wild beast. Small caged wild beast is a sorry sight. Yes. He is a man without a friend. He is a man without a friend. He has no friends. No, no. He is a friendless man. He is a friendless man. I met a little girl from a cottage. I met a little cottage girl. I met a little cottage girl. Correct. বুঝা গেছে? I met a little cottage girl. ঠিক আছে। তারপরে চলে আয়। She was a girl of great promise. She was promisable. She was a promisable girl. She was a promisable girl. ঠিক আছে। আচ্ছা, of great promisable, right? The boys bore a banner of peculiarity. The boys bore a banner of peculiarity. The boys bore a The peculiar boys bore a peculiar banner. ঠিক আছে। The police arrested a man of the tribes. স্যার আগেরটা একবার বলুন। দেখ, peculiarity এর ব্যানার বলা আছে, a banner of peculiarity, তাহলে the boys bore a peculiarity banner. Peculiarity banner না peculiar banner? Peculiar কর, পিটিটা বাদ দে। A banner of peculiarity, peculiar banner. The police arrested a man of the tribes. The police arrested tribesmen. A tribal man. The police arrested a tribal man. TRIBAL. In a low voice, he told the tale of adventures. একদম easy. He told the tale of adventure lowly. In a low voice, he told the adventurous tales. In a low voice, he told the adventurous tales. In a low voice, he told the adventurous tales. Okay. A grassy meadow stretched before us. Adjective. Adventurous tale. এক মিনিট, রিপ্লেস বাই দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে ফ্রেজে করতে হবে, হ্যাঁ। কারেক্ট, বল কি হবে? A meadow made of grass stretched before us. A meadow made of grass stretched before us, right? একবার বলুন। A meadow made of grass stretched before us. A meadow made of grass stretched before us.
ঠিক আছে? হুম I have passed a sleepless night. তাহলে নাইট হবে তো হ্যাঁ, নাইট হবে ডেফিনেটলি। স্যার I have passed a night without sleeping without sleep I have passed a night without correct. I have passed a night without sleep. একদম ইজি কিন্তু, জাস্ট ভেঙে দেবো এই সিনটাকে আর কিছু। I passed a night without sleep. ঠিক আছে? হুম What is the next one? He is a professional cricketer. সেটা তো আমি বাদ দিয়ে চলে গেছি কি হবে বল? হি ইজ আ প্রফেশনাল ক্রিকেটার হি ইজ আ ক্রিকেটার He is a cricketer by profession. প্রফেশন He is a cricketer by profession. হি ইজ আ ক্রিকেটার He is a cricketer by profession. হয়েছে? Mr. Roy is a wealthy man. সেটা তো হলো হ্যাঁ বল। না হলো মিস্টার রয় ইজ এ ম্যান অফ ওয়েলথ Mr. Roy is a man of wealth, right? Yeah. Do you know which is the longest day in a year? স্যার না জানিস না? আনসারটা জানিস? না অ্যান্সারটাই পারিনি Do you know which is the longest day in a year? Oh, do you know the day which is which is longest? Now, obviously, do you know a day? You know the day. Sorry. Well, do you know the day? স্যার বলুন Hmm? Do you know Do the you day? হুম Do you know the day which is ইজ longest in a year? আমরা মোস্ট লং এখানে ইউজ করতে পারবো না, কারণ মোস্ট লং গ্রামাটিক্যালি কারেক্ট নয়। ঠিক আছে? Done, right? The next one. The poor beggar dwelt in a wooden hut. The poor beggar dwelt a hut made of wood. The poor beggar dwelt in a hut Dwelt made, in a hut. dwelt in a hut made of wood, right? Wood. Yes. একবার একটু বলুন The poor beggar dwelt in a hut made of wood. The poor beggar dwelt in a hut made of wood. WWD. Okay. How long he gave such a valuable thing? How did he sir how did আছে তো How did, sorry, how did he get such a thing with a great value? correct. How did he get such a thing with great value? How did he get such a thing with great value? How did he get such a thing with great value? Done up to this? Lalu prefers an earthen pot for making tea.
কোনটা? Sir, Lalu prefers a pot. Lalu prefers a এক সেকেন্ড pot দাঁড়াও, made of হোল্ড করো, earth. কিছু বলবো। লালু prefers Uh, a pot made of earth for making tea, right? for taking. Hmm. For taking Sir, tea. taking আছে। Taking, ঠিক আছে। মেকিং টেকিং দুটোই ভালো আর দেন পর। লালু prefers a স্যার pot মেড অফ made of earth আর দেন হচ্ছে made of earth, ঠিক আছে। এর পরেরটা আমাকে প্রিয়াঙ্কা বল। নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ আ ফিয়ারলেস ম্যান, তোর জন্য আমি মার্কও করে দিলাম কোনটাকে। হ্যাঁ, নেতাজি সুভাষ চন্দ্র বোস is a person without fear. সুভাষচন্দ্র বোস ইজ আ পারসন উইদাউট ফিয়ার। এর পরেরটা প্রিয়াঙ্কা বলবি, ঠিক আছে? প্রিয়াঙ্কা কি আছে? সেন্সিবল আছে। কি হবে? I admit that he is a sensible man. I admit that he is a sensible man. কি হবে প্রিয়াঙ্কা এটা? I admit that কি হবে অঙ্কিতা? I admit that he is a man of a great sense. Correct. I admit that he is a man of great sense. I admit that he is a man of great sense. তোকে জানতে হবে যে জিনিসটাকে বড় কিভাবে করবো, জিনিসটাকে ছোট কিভাবে করবো। দুটো জিনিসই তোকে বেসিক্যালি শিখতে হবে। জিনিসটাকে বড় কিভাবে করা যায়, জিনিসটাকে ছোট কিভাবে, বড়টাও জানতে হবে, ছোটটাও জানতে হবে। এই যে কোনো একটা জেনে নিলে হবে না। We need to get both these elements. দুটো জিনিসই আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? ভেরি ওয়েল। তো এখানে আমাদের মোটামুটি হোমওয়ার্ক ক্লিয়ার, তাই তো?